লক্ষ্মী লক্ষ্মী দেবীর ব্রত কথা। হেথা নারায়ণ হেথা নারায়ণ প্রতি লক্ষ্মী দেবী কয়, মধ্যবাসীদের দুঃখে ফাটিছে হৃদয়। বিবিধ যন্ত্রণা সবে ভোগে অনিবার, না পারি বুঝিতে কিবা করো প্রতিকার। অচিরে সবার দুঃখ যে প্রকারে যায়, কৃপা করি বলো না তাহার উপায়। লক্ষ্মীর বচন শুনে বলে নারায়ণ, কেন দেবী চিন্তা তুমি করো অকারণ। ঘরে ঘরে লক্ষ্মী ব্রত করো প্রচার, তোমার কৃপায় হবে ঐশ্বর্য অপার। প্রতি শুক্রবার মিলে যত বামাগণে, করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে। রোগ শোক দরিদ্রতা হইবে দূর, সুখ শান্তি হবে ঘরে ঐশ্বর্য প্রচুর। শ্রীহরি বাক্যে লক্ষ্মী অতি হৃষ্টমন, ব্রত প্রচারিতে মত্তে করিল ভ্রমণ। অবন্তী নগরে দেবী হয়ে অবনীত, সেই দেশের দশা দেখি হইল বিস্মিত। সুমন্ত নামেতে ছিল নিপতি তথায়, ধার্মিক সুজন ধনে কুবেরের প্রায়। রূপবান গুণবান রত সদাচারে, দেব দ্বিজে পূজা আর অতিথি সৎকারে। 7 পুত্র নিপতির সকলে শ্রীমান, জগতে না যায় দেখা হে ভগবান। এক অন্যে 7 পুত্র রাখিয়া রাজন, যথাকালে পরলোকে করিল গমন। ধন লোভে বধূদের ঘটিল কুমতি, কেবল আপন সুখে খোঁজে দিবারাতি। হিংসা দেশ অহংকারে পূর্ণ হলো ঘর, সর্বদা কলহ সবে করে পরস্পর। স্বতন্ত্র থাকিতে ইচ্ছা সবাকার মনে, স্বামীকে যন্ত্রণা দেয় পৃথক কারণে। নারীর কুহক তারা বুঝিতে না পারি, ভিন্ন হলো 7 ভাই হলো সাধারী। গৃহীতে যে করে এবার অলক্ষ্মী প্রবেশ, অচিরাতে পিত্তধন সব হলো শেষ। পূর্বের গৌরব ধন কিছু নাহি আর, সোনার সংসার এবে হলো ছারখার। বৃদ্ধা রানী বধূদের কর্কশ বচনে রহিতে না পারি আর, আপন ভবনে একদিন মনোদুঃখে মনে চলে যায়। সংকল্প করিল প্রাণে ত্যাজিল তথায়, অন্যভাবে হইল হতায়। শিষ্য করে রবে চলিত অসত্য পায়। দেবীর বচনে বৃদ্ধা দুকর জড়িয়া বলে, মাগো মম দুঃখ শুনো মন দিয়া। সুমন্ত নামেতে ছিল বিদর্ভ নিপতি, তাহার গৃহিণী আমি ছিল ভাগ্যবতী। ধর্মশীল নরপতি অতি ভাগ্যবান, ধরায় না ছিল কেহ তাহারও সমান। ধনে জনে পরিপূর্ণ সোনার সংসার, অভাব না ছিল কোনো গৃহীতে আমার। যতদিন নরপতি ছিল বর্তমান, ঘরে সদা লক্ষ্মী দেবী ছিল অধিষ্ঠান। গুণবান 7 পুত্র রাখিনি নিপবর, সসম্মানে যথাকালে গেল শোকান্তর। গৃহেতে ঐশ্বর্য শান্তি গৌরব সম্মান, রাজার সহিত সব হলো অন্তর্ধান। 7 পুত্র হারি হয়েছে এখন, 7 ভাব হিংসা দেশ কলহ ভবন। মুখরা বধুরা মোরে সর্বদা জ্বালায়, শান্তিতে রহিতে ঘরে না দিল আমায়। তাই বনে আসিয়াছি বাহির হইয়া, পরাণ ত্যাজির মনে সংকল্প করিয়া। দেবী বলে, কেন হেন হইল দুর্মতি, আত্মহত্যা মহাপাপ নাই তার গতি। গৃহে ফিরে যাও তুমি আমার বচনে, পূর্বমত সুখ শান্তি পাইবা ভবনে। গুরুবারে সন্ধ্যাকালে যত বামাগণ লক্ষ্মীব্রত করিবে করিয়া যতন। ব্রতের বিধান বলি তোমার নিকট, স্থাপন করিবে এক জলপূর্ণ ঘট। পান গুয়া রাখো যত্নে আসন পাতিয়া, ধূপ দ্বীপ জ্বালি দাও সিঁদুর গুলিয়া। সাধ্য মতো উপাচার করিয়া প্রদান, ব্রত কথা পর এ ব্রতের বিধান। অন্তরে লক্ষ্মীর মূর্তি করিয়া স্মরণ, দুর্বাহতে হাতে সবে কথা করিবে শ্রবণ। কথা শেষে ত্রয়গণ উলুধ্বনি দিয়া